অন্ধ্রপ্রদেশে ট্যাঙ্কার পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫ নারী সহ নিহত ৮। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। মার্কিন অবরোধের মধ্যেই হুরমুজ পার করল ইরানি জাহাজ। সর্বশেষ জানাবো, জ্বালানি সংকটের মধ্যে অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অন্ধ্রপ্রদেশে ট্যাঙ্কার পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫ নারী সহ নিহত ৮। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার মন্ত্রলায়ম মণ্ডলের চিলকালদোনা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ভোরে ন্যাশনাল হাইওয়ে ১৬৭ এর ধর্মপুর টোল প্লাজার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে মোট ২১ তীর্থযাত্রী ছিলেন। তারা কর্ণাটকের বাসিন্দা এবং একটি ধর্মীয় স্থানে পূজা দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্যাঙ্কারের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি সড়কের উপর ছিটকে পড়ে এবং ট্যাঙ্কারটিও উল্টে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৫ নারী, ৩ বছর বয়সী একটি শিশুকন্যা এবং ২ পুরুষ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ। জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সঙ্গে বুধবার ১৫ এপ্রিল সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। এর আগে সৌদি আরবে পৌঁছান শাহবাজ শরীফ। তার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরুর আগে তিনি ৪ দিনের এক সফরে বের হয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি কাতার ও তুরস্ক সফর করবেন। গত সপ্তাহান্তে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সফরটি হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। মার্কিন অবরোধের মধ্যেই হুরমুজ পার করল ইরানি জাহাজ। মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির উপরেও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের দেয়া তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের উপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হুরমুজ প্রণালী হয়ে এটি উপসাগরে ঢুকে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে জানিয়েছে, সোমবার অবরোধ শুরুর পর থেকে এই পর্যন্ত 10টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো জাহাজই এখন পর্যন্ত এটি ভেদ করতে পারেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি গতকাল বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ইরানি সুপার ট্যাঙ্কার অবরোধ উপেক্ষা করে হুরমুজ প্রণালী পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। বার্তা সংস্থাটি অবশ্য ট্যাঙ্কারটির নাম বা এর যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন। অস্ট্রেলিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। মেলবোর্নের দক্ষিণ পশ্চিমে অবস্থিত জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের কিছু আগে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ সময় সেখানে বিস্ফোরণ ও আগুনের খবর পাওয়া যায়। প্রায় ১৩ ঘণ্টা জ্বলতে থাকার পর বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সময় কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা এখানে ঘটেনি। এই শোধনাগারটি কেবল ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জ্বালানি চাহিদা মেটায় না, বরং পুরো অস্ট্রেলিয়ার প্রায় 10% জ্বালানি সরবরাহ নিশ্চিত করে।
দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত পরিসরে চালু রাখার চেষ্টা চলছে।